আল্লাহ বলে তোমাকে আমি সুখ দিব না, না উপকরণ দিব। সমস্ত আসবাব দিব, উপকরণ দিব, বস্তু দিব, কিন্তু সুখ দিব না। কেননা তোমার আমার সম্পর্ক নাই। অথচ আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। আল্লাহ সৎ ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছেন। মুসলমান হতে পারা মানে হলো সদিচ্ছায় আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিতে চাইছেন। উম্মত হতে পারা মানে ইঙ্গিত করে যে আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইতেছেন। নাইলে আল্লাহ নিজের ঘরের কসম খান নাই। আল্লাহ নিজের ঘরের কসম খান নাই। কোরআনে আছে বন্ধু শহরে আছে এই জন্য শহরের কসম খাইতেছেন, নিজের ঘর আছে এই জন্য না। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নিজের ঘর আছে এই জন্য শহরের কসম খাইতেছেন না, বন্ধু আপনি আছেন এই জন্য খাইতেছি। ওই বন্ধুর উম্মত। বুঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চেয়েছেন, কিন্তু বললাম না ওই যে আমার বুঝে আসে নাই, আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না, রসুলকে সঙ্গে নিতে পারি না। আজকে সয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে, সয়া গেছে বিদায়। একটা প্রবাদ বাক্য আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? আমাদের জীবনটা সয়া গেছে এই জন্য কাটতেছে। অনুভূতি নাই, উপলব্ধি নাই, চিন্তা নাই, ধারণা নাই, তুলনা নাই। তো আল্লাহ রসুল আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে, তাইলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল, কিন্তু তোমাকে দিব না। ছিল তোমার জন্য, তুমি পাবে না। উপকরণ সব থাকবে। বলেন আমাদের কার ঘরে উপকরণ না আছে, আসবাব না আছে, বস্তু না আছে, কার ঘরে? ঘরটা ছোট হোক তারপরও তো আছে না নাই? কি বলেন? রাগ হয়ে যান না, পূজানের জন্য বল। হাফ কাঠার ঘর, তার ভিতরও তো আছে হাফ কাঠা, বুঝেন তো? আধা কাঠা, তার ভিতরও তো আছে না নাই? সব আছে, কিন্তু সুখ নাই। কেন সুখ দিবে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল্লাহ সম্পর্ক না হবে। আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে তো পুরা ঘর এক কাপড়ে, তারপরও সুখ দিবেন। পুরা ঘর কয় কাপড়ে? এক কাপড়ে, পাল্টায় পাল্টায় পড়ে। যার দরকার সে কইরা যায়, যার দরকার না সে ঘরে বসে থাকে, তারপরও সুখ। এরা সুখের চর্চা করতেছে, আমাদের ঘরে সুখ আছে। সুখ, আমাদের ঘরে শান্তি আছে, আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মহব্বত আছে। আমাদের ঘরে এটাকে কি বলে, আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনের জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও। আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও, পরের বেলায় আমি খাই নি। এরকম শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে,
কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় তার খিদাটা বড় দেখতেছে। তারপরেই তো কোরআনের আয়াত আসছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খিদা এদেরও আছে, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, নিজের প্রয়োজন আছে, তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল। কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল। বিদায় কসম খায় একটা কথা বলা যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জুড়ল তো রব্বে কাবার কসম বাড়ি সোনা দিয়া বানাইতে পারে, কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা করে। সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করবে। দুনিয়ার কোনার থেকে আইনা ফ্ল্যাটকে সাজাবে, আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রাইখা সে নিজেকে আত্মহত্যা করবে। কসম খায় বলা যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, রসুলের সাথে সম্পর্ক জোড়া। আজকে জুড়িরা এই জন্য মজা পাই নাই। যুবক যদি জুড়ত, কেন প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন, ঠিক না? কি বলে? এক বয়স ছিল আপনার দিকে তাকাইলো আপনি মজা পাইতেন, আবার আপনি তাকাইলো মজা পাইতেন, ঠিক না? আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন, আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে। নাই কিছু, এখন তাকায় কি জন্য? আমিও বুড়া হইলাম, রেশমি চুরিও বাহির হইল, এই প্রবাদ বাক্য বলবে, ঠিক না? এক এক বয়সের এক একটা মজা থাকে, মনে হয় বুঝাইতে পারতেছি না। তো যৌবন বয়সে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, এটার মজা ভিন্ন, এটা এক ধরনের মজা। বুড়া বয়সে পাওয়া এটা আবার আরেক ধরনের মজা। নারীর পাওয়া এটা আবার আরেক ধরনের মজা। গরিবের পাওয়া এক ধরনের মজা, অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া এটা আরেক ধরনের মজা। যদি মজা না হইতো তাহলে ফাজাইলে আমল এই হাদিস আসতো না। ফাজাইলে আমল এই হাদিস আছে, যারা উঁচা উঁচা বিছনায় বসে আল্লাহর জিকির করে ওরা বড় উঁচা উঁচা মর্যাদায় পৌঁছা যায়, ঠিক না? আছে না নাই? ওটা আবার আরেক মজা। প্রত্যেক স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে, কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া। ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজার কোনো তুলনা হয় না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে দিলেন, অস্তিত্ব, জন্ম, পয়দা করলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে জীবনের যে স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না। এক নম্বর হলো সুখের জীবন, আয়াতান তাইয়্যিবা, সুখের জীবন হবে না। দুই নম্বর হলো রিজকান কারিমা, ক্লান্তিহীন রিজিক তার জন্য হবে না। তার প্রয়োজন ক্লান্তিহীন পুরো হবে না, মিটবে না। ক্লান্তির সাথে মিটবে
তাও কোনো গ্যারান্টি নাই মিটবে কি মিটবে না। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে তখন ক্লান্তি ছাড়া মিটবে। বরং হাদিসে আরেকটা শব্দ আছে যে তোমাকে পাখির মতো পালব। হাদিসে আরেকটা শব্দ আছে, আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু ইয়াতাসিব। আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই, আমার পছন্দ না, ভালো লাগে না, ভালোবাসি না, আমার লজ্জা লাগে তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিতে। তোমাকে আমি দিব তো ধারণা অতীত দিব, ধারণার চেয়ে বেশি দিব। যখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হবে, আর যখন সম্পর্ক হবে না তখন ইজ্জতের ক্লান্তিহীন রিজিক দিবে না, দিবে কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে, পাহাড় ওর কাছে জিজ্ঞাসা করলে বলবে মাথা ডাকে পাও খুলা যায়, পাও ডাকে মাথা খুলা যায়। মনে হয় বোঝেন নাই? ও কি বলবে? মনে হয় আর শব্দ বললে মনে হয় বুঝবেন, ঠিক না? ওকে জিজ্ঞাসা করলে বলবে কিচ্ছু নাই, কিছুই হইল না, এখনো কিছু হইল না, এখনো অভাব, এখনো মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অভাব, এখনো। এটারই আমি অন্যভাবে বললাম যে মাথা ডাকলে পাও খোলা যায়, অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড়, অডেল সম্পদের কি, কিন্তু ওর কাছে জিজ্ঞেস করে না, কিচ্ছু হয় নাই, ঠিক না? এটাই তো বলে। আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে? ও বলবে অবা, ও বলবে অবা, বাবার বিষয় কিন্তু অবা, ওর পেট ভরবে না, সারা দুনিয়া দিলেও ভরবে না, ভরবে ওই হাদিসের কথা সত্য পাবে, যেদিন মরবে ওই দিন কবরের মাটি ওর পেট ভরবে, এর আগে ভরবে না। আর ক্লান্তিহীন রিজিক, যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, ক্লান্তিহীন ওর প্রয়োজন মিটবে, ও সারা দিন খালি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আল্লাহ কতটুক দিছে? আলহামদুলিল্লাহ। ও খালি কি বলবে? আলহামদুলিল্লাহ। শুধু সওয়াব পাবে না, আলহামদুলিল্লাহ সওয়াব পাবে না, জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে। বিশ্বাস করেন? হাদিস আছে, ফাজাইলে আমলি আছে, এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহর বিনিময়। শুধু সওয়াব পাবে না, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তখন ক্লান্ত হইতে থাকবে, ক্লান্তির রিজিক কামাইতে থাকবে, মাথার গাম পায়ে চড়াইতে থাকবে, কিন্তু এটা বলবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতেন তো জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা, যদি থাকতেন তো জিজ্ঞাসা করতেন কে দায়িত্ব নিবে, নিলে আমি জানাজা পড়বো, নাইলে পড়বো না। কেউ না নিলে আল্লাহ রসুলের যদি সমর্থ হইতেন তো উনি নিজে নিয়ে নিতেন, তারপরে জানাজা পড়তেন। হুকুকুল ইবাদ বড় জিনিস।
আজকে তো মানুষ নিজের আখেরাত হাসতে হাসতে বরবাদ করে। কি কথাটা কোন দিকে চলে যায় জানি না। নিজের আখেরাত গুলা কি করে হাসতে হাসতে বরবাদ করতেছে, হুকুকুল ইবাদ নষ্ট করতেছে। হুকুকুল ইবাদ বিশেষ করে আমাদের ইয়াং বেস, একটু যারা হাট্টা গাট্টা এরা বেশি রাগ হয়ে যায়। হুকুকুল ইবাদ বড় কঠিন জিনিস। আল্লাহ নিজের হক তো মাফ করে দিবে, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করবেন না। এটা দুনিয়ায় মাপ পাইতে হলে একটাই জায়গা আছে, সেটা মুজদালিফা। হজের সময় মুজদালিফায় মাফ হওয়ার ইঙ্গিত আছে যে মুজদালিফায় মাপ চাইলে মাপ হতে পারে, কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাফ করবে। আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, আল্লাহ বিনিময় দিবে। হাসতে হাসতে নিজের আখিরাত নষ্ট করতেছে, হাসতে হাসতে সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখিরাত নষ্ট করতেছে। কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানো যায় না। এজন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত যেটা আল্লাহর হক না বন্দার হক। বন্দার হক চিনা উচিত। বন্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না। এবং হুকুকুল ইবাদ বলে এটা বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহটাই পুরা করে না, বদলারটা কোত্থেকে করবে? আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দিই, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝে আসবে কিনা জানি না, তারপরও দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি? কার্বন ডাই দূষিত। এটা যদি ভিতর থেকে বাহির না হইল কি হবে? কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয়, ডেলি আমাদের ভিতর থেকে ৮০,০০০ বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বার করে। কতবার? কতবার? ডেলি ২৪ ঘন্টা। একদিন যদি বাহির না করতেন, যে আল্লাহ এই ইহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপরও আসে। তাকে কি করা উচিত বলেন? আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইতো, আর রহিম না হইতো, কারিম না হইতো, হান্নান না হইতো, মান্নান না হইতো, জাওয়াদ না হইতো, হায় হায়, মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে গায়রা দেওয়া দরকার ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতেও সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে, মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হইল, রসুলের সাথে সম্পর্ক না হইল, তাইলে কোরআনের ওয়াদাগুলা তার পক্ষে হবে না, না, না। হাদিসের ওয়াদাগুলা তার পক্ষে হবে না। একটা দেখাইলাম, সুখের জীবন তার হবে।
ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না। ক্লান্তির সাথে মিটতে পারে, কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে না, ওটার ভিতরে বরকত থাকবে না। তৃতীয় 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 উলাইকা লাহুমুল আমান। সে যেখানেই থাকুক না কেন, যত পাহাড়ের ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনোদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না, যে আমি নিরাপদ, আমি নিরাপদ এই শব্দটা সে ভিতরে কোনোদিন পাবে না। যেমন আমরা পাই না, আমি উদাহরণ দেই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা কেচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড। তারপরও কেউ নিজের ঘরে বয়া নিরাপদ ভাবে না, ভাবে? হ্যাঁ, অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান। আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া, কবরস্থান বাবুল গাছ, ওইখানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ 3-4 মহাদেশের রাজা। কয় মহাদেশ? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। কেন? সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না। এটি তো আবিষ্কার হলো কয়েকদিন আগে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এটি তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। 4টেই ছিল, 4 মহাদেশের রাজা। ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান বাবুল গাছ, এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়। আর উক্তি যুক্তি আমার না, বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্য, পারস্যের উক্তি সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিলতা আদিলতা ফানিনতা, আদিলতা আমিনতা ফানিনতা, 3টা শব্দ। তুমি হিসাব করার মতো করছো, এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আসো, এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো। আমরা তো এত পাহারার ভিতরেও, রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না, আমরা নিরাপদ মনে করি না, নিরাপদ মনে করি। ও মেরে দোস্ত, রাত হয়ে যাবেন, যান যান, রাত্রে মাঝে মাঝে ঘুরেন। ওই সদরঘাট যারা ঘুমায় না, ওরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। যারা কমলাপুর স্টেশনে ঘুমায়, ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায়, আপনি আর আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই না, বুকের ভিতরে নিরাপত্তা নাই। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোর জন্য। 3টা তো দেখাইলাম, আরো 3 ডজন দেখানো যায়। এ তো কোরআন, হাদিস দেখান যায় কয়েক ডজন হাদিস। শর্ত হলো যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে হবে, রসুলের সাথে সম্পর্ক জুড়তে হবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ। আগেই বলছি, প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন, মজা ভিন্ন ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন ভিন্ন, মজা ভিন্ন। নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহ রসুলের সাথে, ওটার মজা ভিন্ন, ওটার মজা ভিন্ন।
যুবক যখন সম্পর্ক গড়ে ওটার মজা ভিন্ন, বৃদ্ধ যখন গড়ে তো ওটার মজা ভিন্ন, গরিব যখন গড়ে ওটার মজা ভিন্ন, বড় বিত্তশালী যখন গড়ে ওটার মজা ভিন্ন। এক একটার মজা ভিন্ন, কেননা দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন, ঠিক না? না ভিন্ন না? প্রত্যেক সোসাইটি থাকার মজাও তো ভিন্ন, ঠিক না? কি বলেন, ভিন্ন না? যে ভিন্ন ভিন্ন ভিন্ন। উয়ারিতে থাকে বটে, রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি উয়ারির মানুষ শুনে। থাকে বটে উয়ারিতে, সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে, তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয়, ঠিক না? ঠিক। জানলা খুইলা মোবাইল পাশে রাইখা ঘুমানো যায় না, যায় না কি? শুনি তো মাঝে মাঝে 2 বিল্ডিং এর চিপা দিয়া উঠা বলে লয়ে দেয়। আসেন কে, রাগ হয়ে গেলেন? সত্য এটা। তো যেটা বলতেছিলাম, দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন, ঠিক বয়সের দিক দিয়া, দুনিয়ার পজিশন দিক দিয়া আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন, মজাও ভিন্ন। যুবক যখন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায় তো ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম মজা, ওটার মজা অন্যরকম। যে যুবক লাগাইছে আর পাইছে ওর মজা অন্যরকম, অন্যরকম মজা। আবার বৃদ্ধ যখন পাইছে, বৃদ্ধ বয়সে তো ওর মজা অন্যরকম। নারী যখন পায় তখন মজা অন্যরকম, বিত্তশালী যখন পায় তো মজা অন্যরকম। আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছে। এই জন্য বেড়ে দোস্ত, উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কি জন্য, কিভাবে, এটার জন্য তালাশ লাগবে, তালাশ। তালাশ লাগবে, তাইলে প্রবাদ বাক্য সত্য হবে, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো না। এটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রসুলের ব্যাপারে হলো নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রতন, সন্দেহহীন। কেন হাদিস এটাই বলে, উতলুক নেই। আল্লাহ বলে তালাশ করতে হবে তোমার। আল্লাহ তালাশ করলে কি হবে? বলছে তাজিদিনী, নিঃসন্দেহে তুমি পাবেই পাবে। তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে, যুবককে যৌবনে দেখা দিবে। আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে যুবক কেমন। তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে। বাক্য যৌবন বয়সে খোলা যাবে, বৃদ্ধ বৃদ্ধ বয়সে দেখবে, নারী নারীর বয়সে দেখবে। এমন কি হইতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে। প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাদেরকে, কিন্তু দেওয়াটা এই মজলিসে ঠিক হবে না, এই জন্য দিব না। বাচ্চা বাচ্চা বয়সে দেখবে, কেন ওই ঘরটাই এরকম। বাচ্চা যদি নাও চিনে তো সকালে উল্টা বলবে যে আমাকে চিনে দিছে, আমি নবীজিকে দেখছি রাত্রে। এই জন্য তালাশ লাগবে, তালাশ। আর দুনিয়ারটা প্রবাদ বাক্য হলো পাইলেও পাইতে পারো, এখানে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রসুলের তালাশে যে নামবে এখানে কোনো সন্দেহ নাই, পাবেই পাবে, পাবেই পাবে। মৃত্যুর এক মুহূর্ত আগে হইলেও পাবে। দেখা যাবে মৃত্যুর
কিছুক্ষণ আগে পালো, কিছুক্ষণ আগে হইলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, আর সবার সামনে কলেমা পড়া খাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন। পাওয়ার শুধু নিজে বইলা যায় না, সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম, পায়া মৃত্যু কিছুক্ষণ আগে হইলেও পাবে, গ্যারান্টি। কিন্তু তালাশ হতে হবে, তালাশ, তালাশ লাগবে। আসেন, জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। কাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছি। হক্কানি আলেম ওলামাদের কাছে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, যারা হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে, এদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মোহাব্বত লাগাইতে চাই। তাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসসে লাগাও? লাউ বোঝেন, আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ। লাগাও তো লাউ উসসে লাগাও। মোহাব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোকে করো, রসুলের লোকে করো। কোনদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো, হয়তো সে তোমাকে সেক দিবে, নাইলে তুমি তাকে সেক দিবে। সে তোমাকে ধোঁকা দিবে, নাইলে তুমি তাকে ধোঁকা দিবে। কেন তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোনো ধোঁকার আশ্রয় নেবে না। মানুষের ভিতরে থাকে, নাইলে প্রবাদ বাক্য কেন হয়? শরীরটা বুড়া হলে কি, মনটা তো বুড়া হয় না, ঠিক না? বোঝা গেল ভালোবাসার, প্রেমের একটা ভিতরে আছে, এখনো আছে। কিন্তু এটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। এইখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি। আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইলো, তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব। সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব। সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে, এটাই হাদিসে ইঙ্গিত। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু লিল্লাহ, সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। কার কারণে? কার কারণে? এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। জান তাঁতিবাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এটাই লেখা আছে 999.90। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে। আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে, ওটা 100% পিওর। ওটা
ওটা 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100%। তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে, সব সৃষ্টি ভালোবাসবে। কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরও কয় জীবনটা তেনা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খোয়াই দিলাম, সেও কয় বুইরা। কি সেও কি কয়? কয় না? না, মনে হয় বোঝেই নাই কথা। সব খুয়াইছি কার কাছে? ওনার কাছেই তো, ঠিক না? উনি এখন কি কয়? হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? এটা কি ভালো কথা কইল না খারাপ কথা কইল? খুয়াইলাম তো ওনার কাছেই সব, ঠিক না? বুঝা গেল সেও 100% না। এই জন্য আসে তওবা করি, আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি। তাওয়াসেন আমি আজকের থেকে শিখি, কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাআল্লুক হবে। আসেন। আর যতদিন পারলাম না, তালাশ করতে পারলাম না, বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে, যদি করতে চান তাইলে বলতে পারি। হ্যাঁ, ওটা হলো সারা দিন অগণিতবার ইস্তিগফার পড়া। অগণিতবার কি পড়া? ইস্তিগফার পড়া। গয়না না, বা যদি গয়নাও পড়েন তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই। আস্তাগফিরুল্লাহ, 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 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া। একটা আল্লাহর জন্য, একটা আল্লাহর রসুলের জন্য। একটা হলো ইস্তিগফার পড়া, আরেকটা হলো কি? দুরূদ শরীফ পড়া। অগণিতবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়তে থাকা। সময় ভাগ কইরা আধা বেলা ইস্তিগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন বা যতদিন শিখতে না পারলেন, ততদিন এই দুটা কাম চালায়া যাওয়া চাই। তাইলে দেখা যাবে, আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ। তারপরে একদিন জজবা আসবে। এক সময় ছিল মানুষের পিছনে প্রচুর সময় দিতেন, দূর সফর করতেন, দূর। ইতিহাসের পাতা উঠে দেখেন, দূর সফর করতেন, দূর বাহিরে চলে যেতেন। যদিও বছরে আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিতাবে গাইটা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর সফর করতেন। মাস না, বৎসরের পর বৎসর পড়ে থাকতেন। তারপরে যখন চমকায় আসতেন, তো সুগ্রাণ এরকম ছড়াইতো, সুগ্রাণ ছড়াইতে থাকতো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির যিনি, উনি কেরাত পড়ার জন্য এত বছর ছিলেন না। কেরাত পড়তে এত বছর লাগে না। উনি তো তাআল্লুকের জন্য এত বছর সৌদি আরব পড়েছিলেন। যখন বইনা গেছেন তখন ফিরে আসছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি টানা 14 বছর পড়েছিলেন। 14 বছর, 7 বছর বয়সের থেকে নিয়ে 14 বছর পড়েছিলেন। 14 বছর পরে এরকম হয়ে আসছেন
যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। এক বৈঠকে কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান না পাদ্রী। আবু হানিফা রহমতুল্লাহ এত জীবিত স্যার, আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখান 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। আমাদের আকাবেররা ছিলেন, ওনাদের চেহারা দেখা মুসলমান হয়েছে, পাদ্রী সাধু মুসলমান হয়েছে, সাধু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে, তো পাদ্রী আয়েশা হাত বাড়ায়া দিয়া বলতেছে মুসলমান বানাও। বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ? তোমার চেহারা দেখা, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না। আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান এখন মুসলমান হয়ে যেত, আমি তোমার চেহারায় যা দেখতেছি। আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা শুধু স্টেশন না, যদি হিন্দুস্তান দেখতো হিন্দুস্তান মুসলমান হয়ে যেত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রেলে বয়ে রয়েছে, সাধু এসে বলতেছে মুসলমান বানাও। আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা মিথ্যাবাদীর চেহারা না, মুসলমান বানাও। তারপরে বলতেছি কি দেখতেছি, সত্য এটা। তো সময় ছিল, মানুষ লম্বা সময় দিত, নারী দিত, পুরুষ দিত, যুবক দিত, বৃদ্ধ দিত, একটা সময় ছিল, লম্বা লম্বা সময় দিতেন, লম্বা লম্বা সফর করতেন শুধু আল্লাহ পাওয়ার জন্য। জানে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে। শুধু সে পাবে না, আমি তো আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো না আপনাদেরকে, নাহলে আমার মন চায় মাঝে মাঝে দেখাই, কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, এই জন্য দেখাইতে পারি না। শুধু সে না, তার কয়েক জেনারেশন পর্যন্ত এটা বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন এটা বেঁচেই কি পারবে, নাম বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন চলতে পারবে। দুনিয়া আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, ওই নামের উপরেই চলতেছে, কিন্তু কোরবানি একজন দিছে, একজনে কোরবানি দিছে। এই জন্য আসেন আজকে তওবা করি, রাজি? হ্যাঁ, আল্লাহর করে মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে। আল্লাহ তওবা বড় পছন্দ করে। আর যতদিন পর্যন্ত তালাশ না করতে পারবো আর শিখতে না পারবো, অতদিন পর্যন্ত এই দুটা আমল করি। কাসরতে ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার করতে পারে, যত বেশি দুরূদ পড়তে পারে, এত বেশি পড়েন, এত বেশি পড়েন যে আয়েশা যেন দেখা দিয়া বলে যে এত পড়তে হবে না, একটু কম পড়লেও হবে, দিব। এতটুকু পড়েন প্রথমে, যে আয়েশা যেন বারণ করে। যেমন আল্লাহ রসুল এতটুকু করতেছিলেন, আল্লাহ বলছে লাল্লাকা বাখুন নাফসাকা, এত করেন না, এত এত করেন না, এত করলে আপনার শরীরের ক্ষতি হবে, এত করেন না। লাল্লাকা বাখুন নাফসাকা, কোরআন দিতেছি তো, আপনি এত করেন না, করেন কিন্তু এত না। যখন বন্ধুকে বলছে, আমরাও তো বন্ধুর উম্মত, আমাদেরকেও বলবে। ডাইরেক্ট নিচে না বলে বন্ধুকে দিয়া বলবে, বন্ধুকে পাঠায়া বলবে। এই জন্য আমি মা বোনদেরকেও বলবো, আওয়াজ তো বাহিরে যাইতেছে, দুটা আমল আজকের থেকে চালু করি। যতদিন পর্যন্ত আমি তালাশ না করতে পারি, যতদিন আমি শিখতে না পারি, ততদিন এই দুটা আমল করি।
যে কাসরতে ইস্তেগফার, কাসরতে দুরুদ, খুব বেশি দুরুদ পড়ি, খুব বেশি ইস্তেগফার পড়ি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর একটা প্রেক্ষাপটের উপরে বলতেছি, মেরে দোস্ত, দিল আপনাদেরও ভাঙ্গা, আমাদেরও ভাঙ্গা, রক্তক্ষরণ সবারই হইতেছে, প্রতিবাদ চতুর্দিকে চলতেছে। কিন্তু কিছু কিছু আছে জায়গা ওরা প্রতিবাদই করতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা কাজ ফিলিস্তিনের জন্য করতে পারি। একটা হলো ডেলি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। ওদের জন্য আল্লাহর কাছে সাহায্য, 2 রাকাত সালাতুল হাজাত পড়া। কোরআন বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আর হলো ডেলি 1 টাকা ওদের জন্য সদকা করা, সদকার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। 1 টাকা সদকা দেওয়া কোনো ব্যাপার না। ব্যাপার আপনি বলবেন 1 টাকা দিব কি করে, এখন তো আর 1 টাকার নোট নাই। তাহলে আমি পদ্ধতি দেখাই, 10 দিনেরটা 10 টাকা একসাথে দিয়া দেন। 10 টাকার নোট তো আছে না? নাই? 20 দিনেরটা 20 টাকা দিয়া দেন, 30 দিনেরটা 30 টাকা দিয়া দেন। যতদিন পর্যন্ত আল্লাহর কোন সিদ্ধান্ত আমরা না পাবো বিজয়ের, ততদিন পর্যন্ত আমরা সদকা করতে থাকবো। করবেন? এই 2টা কাজ আমরা করতে পারি প্রতিবাদের সাথে, আর কেউ করতে পারে না। এই 2টা কাজ মুসলমানই করতে পারে, আর কেউ করতে পারে। বাকি প্রতিবাদ করতে পারে, কিন্তু এই 2টা কাম করতে পারবে না। আর একটা হাদিস দ্বারা প্রমাণিত, আর সাদকাতু তারুদ্দুল বালা, একটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আসেন, এই কথাটা আমরা খুব আমাদের পরিবেশে চালাই, আর সবাইকে বলি, ঘরেও বলি, মা বোনদেরকেও বলি। এখন ছোট দিন, ইচ্ছা করলে রোজাও রাখা যায়। সোমবার, বৃহস্পতিবার নফল রোজা রাখেন ফিলিস্তিনওয়ালাদের জন্য। মানুষ মনে হয় কুকুর যদি মারতো এতগুলা বুম্মাইরা, তাহলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া কানা করে ফেলতো, ঠিক না? প্রাণীবাদী চিনেন? যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের উয়ারিতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। ফজরের পরে কিছু লোক খাওয়া নিয়ে আসে, কুকুরদেরকে খাওয়া দেয়, কুকুরের বাচ্চারে দেরা দেরা খাওয়ায়। আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আপনারা এই সকালে কনকনে শীতে কোত্থেকে আসছেন? আমরা প্রাণীবাদীর কাজ করি, প্রাণীবাদী সংস্থার লোক আমরা। এতগুলা কুকুরকেও যদি মারতো, তো প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে মিডিয়াকে আন্দার করে ফেলতো। কিন্তু এতগুলো মানুষ মারলো, কারো কোনো আওয়াজ নাই। এই জন্য আমরা সদকাও করব, আর 2 রাকাত সালাতুল পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভুলা তো যাবেন না। হ্যাঁ, তাইলে বুঝা গেল আপনি বাইতুল মুকাদ্দাসের জন্য মোহাব্বত আছে। আর খানি প্রতিবাদ করলেন, এটুক যথেষ্ট না আমাদের জন্য। আমাদের জন্য আরো এই 2টা করণীয় আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা আপনার টানেই আসে, আপনার হাবিবের টানে আসে। আপনার মহাব্বতে, আপনার হাবিবের মহাব্বত, আর আপনিই নিয়ে আসছেন। আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন, পুরো এলাকার জন্য কবুলিয়ত নসিব করেন। আল্লাহ পুরো এলাকার জন্য কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আপনি কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। এই মানুষগুলোর কবুলিয়াত, এই মজমার কবুলিয়াত, এই আয়োজনের কবুলিয়াত, যাদের জন্য আয়োজন তাদের কবুলিয়াত। আল্লাহ, কবুলিয়াত বলে বড় জিনিস, কবুল না হলে বলে কিচ্ছুই হয় না। আসলেই সত্য, কবুল না হলে আবু বকর সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, ওসমান বিন নুরাইন হতো না,
আলী মুর্তদা হতো না, সোয়া লক্ষ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আল্লাহ আজকে মেহরবানি করে আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এর কবুলিয়ত পুরো এলাকার ভিতরে ছড়ায়া দেন। আল্লাহ দূর দূর পর্যন্ত ছড়ায়া দেন, পুরো শহরে ছড়ায়া দেন এর কবুলিয়ত। যারা এই মজমায় আসবে তাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, ঘরের ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন। আল্লাহ আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন, আপনার কুওয়াত আমাদেরকে দেখায় দেন, আপনার শক্তি আমাদেরকে দেখায় দেন, আপনার সৈনিক আমাদেরকে দেখায় দেন। আয় আল্লাহ বেশক আপনি আল্লাহ, বেশক আপনি 99 পদের মালিক। আমাদের উপরে নারাজ হয়ে গেছে মনে হয়, নাইলে এক সময় তো ছিল হাত পাততে দেরি, ফেরেশতা নামতে দেরি হতো না, চাইতে দেরি পাইতে দেরি হতো না, সাহায্যের কথা বলতে দেরি সাহায্য আসতে দেরি হতো না। আজকে তো আল্লাহ 40টা দিন হইতে চলছে, আজকে 40তম রাত্র। একটা রাত্র আসে না যে একটা কিয়ামত আসে। আল্লাহ আপনার বন্ধুর উম্মত, আপনার বন্ধুর বাসাবাসী, আল্লাহ প্রথম কেবলা, এক সময় আমরা ওই দিকে ফিরে নামাজ পড়ছি। আল্লাহ আপনি আপনার ঘর, আল্লাহ আপনি হেফাজত করেন, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, সব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন, সব ধরনের আল্লাহ উশৃঙ্খলতা থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি হেফাজত করেন, হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ যে কবরবাসীদের জন্য এই আয়োজন প্রতি মাসে হয়, আল্লাহ ওই কবরওয়ালাদেরকে আপনি মাফ করা দেন। ওনাদের সাথে সাথে মাটির নিচে যারা শাহিদ আছে, যারা বরাবর ঈমান নিয়ে, সবাইকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। মোহাব্বত লাগাইতে চাই, তাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসসে লাগাও। লাউ বোঝেন, আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ। লাগাও তো লাউ উসসে লাগাও। মোহাব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোকে করো, রসুলের লোকে করো, কোনদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো, হয়তো সে তোমাকে সেক দিবে, নাইলে তুমি তাকে সেক দিবে। সে তোমাকে ধোঁকা দিবে, নাইলে তুমি তাকে ধোঁকা দিবে। কেন তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোনো ধোঁকার আশ্রয় নেবে না। মানুষের ভিতরে থাকে, নাইলে প্রবাদ বাক্য কেন হয়, শরীরটা বুড়া হলে কি মনটা তো বুড়া হয় না, ঠিক না? বোঝা গেল ভালোবাসার প্রেমের একটা ভিতরে আছে, এখনো আছে, কিন্তু এটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না।
আর কারোর সাথে না। এইখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি। আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইল, তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব। সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব। সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে, এটাই হাদিসে ইঙ্গিত। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু লিল্লাহ। সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। কার কারণে? কার কারণে? এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। জান তাঁতিবাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এইটাই লেখা আছে 999। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে। আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে, ওটা 100% পিওর। ওটা 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 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100%। তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে, সব সৃষ্টি ভালোবাসবে। কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরও কয় জীবনটা তেনা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খোয়াই দিলাম, সেও কয় বুইরা। কি সেও কি কয়? কয় না? না, মনে হয় বোঝেই নাই কথা। সব খুয়াইছি কার কাছে? ওনার কাছেই তো, ঠিক না? উনি এখন কি কয়? হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? এটা কি ভালো কথা কইল না খারাপ কথা কইল? খোয়াইলাম তো ওনার কাছেই সব, ঠিক না? বুঝা গেল সেও 100% না। এই জন্য আসে তওবা করি, আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি। তালাশেন আমি আজকের থেকে শিখি, কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাআল্লুক হবে। আসেন। আর যতদিন পাইলাম না, তালাশ করতে পারলাম না, বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে। যদি করতে চান তাইলে বলতে পারি। হ্যাঁ, ওটা হলো সারা দিন অগণিতবার ইস্তিগফার পড়া। অগণিতবার কি পড়া? ইস্তিগফার পড়া। গয়না না, বা যদি গয়নাও পড়েন তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই। আস্তাগফিরুল্লাহ 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 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া। একটা আল্লাহর জন্য, একটা আল্লাহ রসুলের জন্য। একটা হলো ইস্তিগফার পড়া, আরেকটা হলো কি? দুরূদ শরীফ পড়া। অগণিতবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়তে থাকা। সময় ভাগ কইরা আধা বেলা ইস্তিগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন, বা যতদিন শিখতে না পারলেন, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান। মানুষ বয়সের দিক দিয়া হোক,
আর দুনিয়ার পজিশনের দিক দিয়া হোক, বাচ্চা আর পাগল ব্যতীত বয়সের দিক দিয়া যেই স্তরের হোক, যেই বয়সেরই হোক, বা দুনিয়ার অবস্থানের দিক দিয়া, পজিশনের দিক দিয়া যেই পজিশনই হোক, আবারও বলতেছে যাতে কথা দিলে আল্লাহ করে দিলে গাথে, শুধু বাচ্চা আর পাগল ব্যতীত মানুষ বয়সের যে স্তরেই হোক বা দুনিয়ার অবস্থানের দিক দিয়া, পজিশনের দিক দিয়া যেই পজিশনেরই হোক, যত